ভিডিও শুরুতে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব। আপনারা অনেকেই আমাকে চেনেন, আবার অনেকেই চেনেন না। তো যারা চেনেন তাদের উদ্দেশ্যে বলবো, আমার এই টেক ক্যাটাগরি সেম ক্যাটাগরি চ্যানেল কিন্তু এর আগেও ছিল, ওয়াইটি সাপোর্ট বাংলা, আপনারা অনেকেই জানেন। তো সেই চ্যানেলে একটা সমস্যা হয়ে যাওয়ার কারণে আমি নতুন চ্যানেলে ভিডিও আপলোড করছি। ইউটিউব টিপস এবং ফেসবুক টিপস সম্বন্ধে এই চ্যানেলেও ভিডিও দেওয়া হবে। তো আমার রিকোয়েস্ট হচ্ছে, আপনারা যারা আমার সাবস্ক্রাইবার ছিলেন তাদের কাছে যদি আমার এই নতুন চ্যানেলের ভিডিও পৌঁছে যায়, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কারণ ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম, আপনাদের সাপোর্ট ছাড়া কিন্তু কখনো ইউটিউবে সফলতা পাওয়া যাবে না। তো চলুন আমরা ভিডিওটার টপিকে আসি। তো আপনারা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছেন আজকের ভিডিওটা কোন টপিকের। হ্যাঁ, যারা 2025-এ ভাবছেন নতুন চ্যানেল ক্রিয়েট করবেন, বা যারা অলরেডি চ্যানেল ক্রিয়েট করে ফেলেছেন, বা যারা 1 বছর 2 বছর 3 বছর ধরে কাজ করছেন তাও ইউটিউবে সফলতা পাচ্ছেন না, তো তাদের জন্যই আজকের ভিডিওটা। কিভাবে ভিডিও আপলোড দিলে 2025-এ সাকসেস পাবেন, এছাড়াও 3টে ভাইরাল টিপস এই ভিডিওতে আমি আলোচনা করব, যেগুলো জানলে আপনার চ্যানেলকে দ্রুত আপনি এগিয়ে নিয়ে যেতে পারবেন। যারা 2 বছর 3 বছর 4 বছর ধরে কাজ করছেন তাও ভিডিওতে একটু ভিউজ নেই, একটাও ভিডিও ভাইরাল করতে পারছেন না, তো তাদের জন্যই এই ভিডিওটা। এমন তো নয় যে 2025-এ এসে কোনো বড় ইউটিউবার হতে পারবে না বা সাকসেস পাবে না, কেউ তো কেউ সাকসেস পাবেই। ঠিক সেই রকমই 3টি মারাত্মক টিপস আজকে আলোচনা করব, যেগুলো আপনি মেনটেন করলে অবশ্যই ইউটিউবে সাকসেস পাবেন। তো সব থেকে শেষ টিপসটা থাকবে গুরুত্বপূর্ণ, আপনারা কেউ মিস করবেন না। যদি মিস করেন তাহলে কিন্তু আপনারা ভিউজ প্রবলেম কোনোদিনই সরাতে পারবেন না আপনাদের চ্যানেলের থেকে। তো চলুন, প্রথম টিপসটা হলো, হ্যাঁ, আমাদের চ্যানেলে যখন 100টা ভিউজ আসে তখনই চ্যানেলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটা দারুণ সুযোগ থাকে, আর সেই সুযোগটাই আমরা ভুল করে যাই, সেই সুযোগটাই আমরা মিস করে যাই। কিভাবে সেটাই বলছি। তো আমার চ্যানেলেও কিন্তু একদিন 100টা ভিউজ এসেছিল, এবং যারা বড় বড় ইউটিউবার আজকে দাঁড়িয়ে আছে তাদের প্রত্যেকের চ্যানেলে কিন্তু 100টা সাবস্ক্রাইবার একদিন হয়েছে, তারপরেই চ্যানেলটা গ্রো করেছে। তো আপনার চ্যানেলেও যখন 100টা সাবস্ক্রাইবার হবে তখনই সেই চ্যানেলের সুযোগগুলো মিস করবে না। কিরকম সুযোগ দেখুন, যখন আপনার ভিডিওতে 100টা ভিউজ আসবে তখন কিন্তু আপনার ভিডিওটায় অ্যাড পড়বে, আর অ্যাড যদি পড়ে তবেই কিন্তু ইউটিউব আপনার ভিডিও থেকে ইনকাম করবে। তো আপনার ভিডিও থেকে যদি ইনকাম করে তবেই না আপনাকে ইনকামের সুযোগ করে দেবে ইউটিউব। তাই আপনাকে সবসময় টার্গেট আনতে হবে ভিডিওতে যেন ম্যাক্সিমাম প্রত্যেকটা ভিডিওতে 100 ভিউজ যায়, 100-র বেশি ভিউজ যায়। 100-র নিচে ভিউজ এলে কিন্তু হবে না, আপনাকে প্রত্যেকটা ভিডিওতে টার্গেটে রাখতে হবে যেন 100টা ভিউজ যায়। আমার আগের চ্যানেলেও কিন্তু একদম প্রথম দিন থেকে আমি সমস্ত নিয়ম মেনে ভিডিও আপলোড করেছিলাম বলে সেটাও কিন্তু 19টা ভিডিও থেকেই ভিডিও ভাইরাল হয়েছিল। কিন্তু কিছু মিস্টেক, কিছু ভুলের কারণে, আমার ব্যক্তিগত কিছু ভুলের কারণে কিন্তু আমার চ্যানেলটা ভিডিও আপলোড করার সমস্যা হচ্ছে। তো যে কারণেই এই নতুন চ্যানেলটা, আপনাদের মনে প্রশ্ন হতে পারে যে এই নতুন চ্যানেলটা কেন খুলেছি, বা আমার আগের চ্যানেলটাতে কেন ভিডিও চালাতে পারছি না, বা আমি ভুল বলছি, আমার কোনো চ্যানেল ছিল না। তো যদি বিশ্বাস না হয় আপনারা ওয়াইটি সাপোর্ট বাংলা চ্যানেলটা অবশ্যই সার্চ করে দেখবেন, তাহলে বুঝতে পারবেন আমি ঠিক বলছি কি ভুল বলছি। এবং সেখানে 800টার মতো সাবস্ক্রাইবার কিন্তু মাত্র 4 মাসেই হয়ে গিয়েছিল আমার কমপ্লিট। তো যাই হোক, আমরা ভিডিওর টপিকে আসি। যখন আপনার চ্যানেলে 100টা ভিডিও আসবে তখন আপনাকে রেগুলারিটি মেনটেন করতে হবে। রেগুলারিটি মেনটেন বলতে, আপনারা অনেক সময় এরকম করেন, ভিডিও আপলোড দেন যখন তখন, মানে ধরুন আজকে 2 দিন ছাড়া ভিডিও আপলোড দিচ্ছেন, তো কালকে 4 দিন ছাড়া ভিডিও আপলোড দিচ্ছেন। ভিডিও আপলোড দিতে দিতে অনেকটা সময় গ্যাপ দেবেন না। ধরুন আমি একটা ভিডিও যদি 1 মাস ছাড়া আপলোড দিই, তাহলে আমাকে আপনারা কি আর মনে রাখবেন? মনে রাখবেন না। ঠিক সেরকম আপনাকে একটা রুটিন করে নিতে হবে, সপ্তাহে 2টো কি সপ্তাহে 3টে, বা সপ্তাহে 4টে, বা সপ্তাহে 1টা, যে কোনো একটা রুটিন একদম প্রথম দিন থেকে ফিক্সড করে নেবেন, এবং সেই রুটিন অনুযায়ী ভিডিও আপলোড দেবেন। আপনি যদি 15 দিন একটা ভিডিও আপলোড করলেন, তারপর 15 দিন ছাড়া ভিডিও আপলোড দিলেন, তাহলে আপনাকে আর অডিয়েন্স মনে রাখবে না। তো সেই জায়গাতেই কিন্তু আপনার ক্যাটাগরির অন্য যারা ভিডিও বানায় তাদের ভিডিওগুলো আপনার অডিয়েন্সদের কাছে সাজেস্ট করবে ইউটিউব। সে কারণে অডিয়েন্স তাদের ভিডিও দেখবে, তখন আপনাকে কিন্তু ভুলে যাবে। তাই আপনাকে রেগুলারিটি মেনটেন করে নিয়মিতভাবে
রেগুলার ভাবে ভিডিও আপলোড দিতে হবে। রেগুলার মানে এমন নয় যে একদিন, আপনার টপিক অনুযায়ী আপনি ভিডিও দেবেন। যদি আপনার ব্লগ চ্যানেল হয় তাহলে আপনি ডেইলি ব্লগ যদি দেন তাহলে প্রত্যেক দিনই ভিডিও আপলোড দেবেন। যেরকমটা সম্ভব সেরকম অনুযায়ী প্রথম দিন থেকেই রুটিন করে নেবেন এবং সেই রুটিন ওয়াইজ ভিডিও আপলোড করবেন, তাহলে একদিন অবশ্যই ইউটিউবে সাকসেস পাবেন। আমার 2 নম্বর টিপসটা হচ্ছে, আপনারা অনেকেই যে ভুলটা করেন সেটা হচ্ছে লং ভিডিওতে আপনারা অনেকে ফোনটা এরকম লম্বে ভাবে ধরে ভিডিও আপলোড করেন, কিন্তু সেটা করলেই হবে না। আপনাকে ফোনটা আড়ে ভাবে তুলে ভিডিও করতে হবে। যখন লং ভিডিও আপনি আপলোড করবেন তখন আপনাকে আড়ে ভাবে ঠিক মোবাইলটা এরকম ভাবে ভিডিও করবেন, আর যখন শর্ট ভিডিওর জন্য আপলোড করবেন তখন মোবাইলটা এরকম লম্বে ভাবে ধরে, যেভাবে সেলফি নিই সেইভাবে ধরে আপনি ভিডিও করবেন। অনেকেই ভুলভাল দিকে ভিডিও আপলোড করে ফেলেন, ভিডিও শুট করে ফেলেন, তো সেই জিনিসটা করতে হবে। সেকেন্ড ভুল হলো, আপনারা অনেকেই ক্যামেরার দিকে তাকিয়ে ভিডিও বানান। ক্যামেরার দিকে তাকিয়ে যদি ভিডিও বানান তাহলে কি মনে হবে? তাহলে মনে হবে যে আপনি দর্শকদের সাথে কথা বলছেন না, আপনি আপনার নিজের মুখটা দেখছেন। সেই কারণে আপনাকে ঠিক যখন অডিয়েন্স দেখবে তখন কিন্তু টেরা মনে হবে। তাই আপনাকে ক্যামেরার দিকে তাকিয়ে কথা বললে হবে না, আপনাকে অন্যদিকে ফোকাস রেখে কথা বলতে হবে। আমি দেখুন এখন ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলছি, কি রকম মনে হচ্ছে? মনে হচ্ছে না আমি আপনার দিকে তাকিয়ে কথা বলছি না, মনে হচ্ছে যে আমি আমাকে টেরা লাগছে। তো এই যে আই ক্যাচিং, অডিয়েন্সের সঙ্গে এই যে আই ক্যাচিং ব্যাপারটা আপনাকে ঠিক করতে হবে। অডিয়েন্সের সাথে যদি আই ক্যাচিং ব্যাপারটা ঠিক না করতে পারেন তাহলে কিন্তু অডিয়েন্সের আপনার সঙ্গে একটা কানেকশন তৈরি হবে না। আপনি যদি নিজের ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলেন তাহলে অডিয়েন্সের সঙ্গে আই ক্যাচিং হবে না, একটা কানেকশন তৈরি হবে না, যে কারণে অডিয়েন্স কিন্তু ভিডিওটা দেখতে ভালো লাগবে না। তাই আপনাকে ভিডিও শুট করতে গেলে ক্যামেরার দিকে তাকিয়ে কথা বললে হবে না, আপনাকে অন্যদিকে ফোকাস রেখে কথা বলতে হবে, তবেই অডিয়েন্সের সঙ্গে একটা আই ক্যাচিং হবে এবং অডিয়েন্সের সঙ্গে সুন্দর একটা কানেকশন তৈরি হবে। তো এইভাবে ভিডিও বানান, তাহলে দেখবেন অডিয়েন্সের সঙ্গে যখন কানেকশন তৈরি হবে তখন ধৈর্য সহকারে অডিয়েন্স আপনার ভিডিও দেখবে, আর আপনার ভিডিও যদি অডিয়েন্স দেখে, আপনার ভিডিও যদি অডিয়েন্স পছন্দ করে, তবেই আপনি বেশি বেশি ভিউজ পাবেন, ওয়াচ টাইম গেইন করতে পারবেন, সাবস্ক্রাইবার গেইন করতে পারবেন, আর তবেই ভিডিও ভাইরাল করতে পারবেন। এবং সবশেষ সিক্রেট টিপসটা হলো ইন্ট্রো। ভিডিওটা কোন টপিক নিয়ে আপনি কথা বলছেন এবং কিভাবে ইন্ট্রো দেবেন। একটা ভিডিওতে 3টে পার্ট থাকে, ইন্ট্রো, মিডল অ্যান্ড এন্ড। আপনি ইন্ট্রোতে কি বলবেন, মিডিলে কি বলবেন এবং এন্ডে কি বলবেন, সেটা আপনাকে আগে থেকেই একটা স্ক্রিপ্ট রেডি করে রাখতে হবে সুন্দরভাবে, একটা স্টোরি স্টেডিং করে রাখতে হবে, তাহলে কিন্তু অডিয়েন্সের কাছে আপনি ভালোভাবে বোঝাতে পারবেন। আমার এই ভিডিওটা আপনি প্রথম দিকে গেলে বুঝতেই পারবেন যে ইন্ট্রোটা আমি ঠিক কিভাবে দিয়েছি। ইন্ট্রোটাতে আপনাকে এমন ভাবে প্রথম 1 মিনিট এমন ভাবে কিছু কথা বলতে হবে যেন প্রথম 1 মিনিট অন্তত অডিয়েন্স আপনার ভিডিওটা দেখে। পার ভিউ ডিউরেশন যদি 1 মিনিট হয়, একটা 10 মিনিটের ভিডিওতে যদি অ্যাভারেজ ডিউরেশন 1 মিনিট হয় তাহলে কিন্তু ভালো, মানে একটা ভিডিও ভাইরাল করার জন্য, একটা ভিডিওতে ওয়াচ টাইম আনার জন্য কিন্তু যথেষ্ট। সেই 1 মিনিটই আপনাকে এমন কিছু বলতে হবে যেন দর্শক দাঁড়িয়ে যায়, দর্শক যেন 1 মিনিট ভিডিওটা ভালো করে দেখে। তো তার জন্য আপনাকে ইন্ট্রোতে এমন কিছু বলতে হবে যেন এঙ্গেজিং। তো আমার ভিডিওটাতে আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন ইন্ট্রোতে আমি কি বললাম, যে কোন টপিক নিয়ে কথা বলছি, কাদের জন্য কথা বলছি এবং কি কি বিষয়ে আলোচনা করব, এবং শেষে কি টিপস আছে। এই যে আমি বললাম শেষে ভাইরাল একটা টিপস আছে, সিক্রেট একটা টিপস আছে, তো এই কথাটা বলেছি বলেই অবশ্যই আপনারা শেষের টিপসটা কিন্তু ফলো করবেন। এমন নয় আপনারা ভিডিওতে মিথ্যে কথা বলে দিলেন যে শেষে দারুণ একটা ব্যাপার আছে বা শেষে এমন কিছু আছে কিন্তু ভিডিওতে সেটা কিছুই নেই। এরকম ভাবে যদি করেন তাহলে অডিয়েন্সকে তো ধোকা দেওয়া হবে, এরকমটা নয়। আপনি যেটা বলবেন সেটা সুন্দরভাবে গুছিয়ে একটা স্টোরি টেলিং টাইপের আপনাকে গুছিয়ে বলতে হবে অডিয়েন্সের কাছে। তো আমি এই বললাম যে সিক্রেট টিপসটা শেষে বলবো, তো তার জন্যই কিন্তু আপনারা শেষ টিপসটা অবশ্যই শুনবেন। তো এই হচ্ছে শেষ টিপস, যেটা আপনাকে ইন্ট্রো এবং মিডিলে যে আলোচনা করবেন সেই বিষয়টা, অবশ্যই সেই বিষয়টা যেন অডিয়েন্স বুঝতে পারে যে বিষয়টা আমি মিডিলে আলোচনা করতে চাই, এবং এন্ড শেষে যেটা বলবো সেটাও যেন সুন্দরভাবে বোঝানো যায়, তবেই অডিয়েন্স আপনার ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। তো এটাই হচ্ছে ব্যাপার, আপনাকে ইন্ট্রোটা দারুণ করে ভিডিওতে বলতে হবে যেন অডিয়েন্স আপনার ভিডিওটা সুন্দরভাবে দেখে। আশা করব আমার আজকের ভিডিওটা আপনাদের একটু হলেও ভালো লেগেছে।
যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মতামত, এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যেহেতু আমার এটা নতুন চ্যানেল। এর আগের চ্যানেলটায় অনেক সাবস্ক্রাইব ছিল, তো সে কারণে আমি খুব খুব করে আপনাদেরকে রিকোয়েস্ট করছি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আপনাদের সাপোর্ট ছাড়া ইউটিউবে এগোনো সম্ভব নয়। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে অন্য কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আজকের মতো টাটা।